আপনারা সবাই হয়তো জেনে থাকবেন গত 11ই আগস্ট 2025 ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্ট্রে ডগসদের নিয়ে একটা নতুন আইন তৈরি করেছিল, যেখানে বলা হয়েছিল দিল্লি এবং এনসিআরে যত কুকুর রয়েছে তাদেরকে 8 সপ্তাহের ভিতর কোনো একটি শেল্টারের মধ্যে রাখতে হবে এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশন করতে হবে। কিন্তু গোটা দেশে পশুপ্রেমীদের রাস্তায় নেমে আন্দোলন করাতে সুপ্রিম কোর্টের একটি 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ পুনরায় 22শে আগস্ট আরেকটি রায় দেয়, যেখানে পরিষ্কার বলা হয়েছে কুকুরদেরকে এইরকমভাবে কোনো হোমে রাখা যাবে না। সেই সমস্ত কুকুরদেরকে একমাত্র রাখা যাবে যারা একমাত্র রেবিস ভাইরাসে আক্রান্ত। আর তেমনই পশুপ্রেমীদের জন্য একটা নির্দেশিকাও দেওয়া হয়েছে, তারা রাস্তায় যে কোনো জায়গায় পশুদেরকে খাবার দিতে পারবে না। আবার উল্টো দিকে যারা পশুদেরকে দত্তক নিতে যায় তাহলে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতের কাছে আবেদন করতে হবে এবং সেখানে লিখিত আকারে পশুদেরকে দত্তক নিতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে যদি তারা সেই পশুকে না রাখতে চায় তাহলেও যে কোনো জায়গায় তারা যেমন তেমনভাবে ছেড়ে দিতে পারবে না। এই রায়ের ফলে উভয় পক্ষ কম বেশি হলে সবাই সন্তুষ্ট। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান।